এইটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্রিক্টেস্ট স্কুল। বসে পড়ো আর মুখ বন্ধ করো। সবাই স্কুলকে জানে কারণ এখানে আছে ইভিল টিচার্স, হার্ডেস্ট টেস্ট আর অনেকই স্ট্রিক্ট রুলস। আর যদি তোমরা যে কোনো রুল ভাগো তোমরা এমন কিছু পানিশমেন্ট পাবে যেটা তোমরা বিশ্বাস করতে পারবে না। এখান থেকে বেরিয়ে যাও এক্ষুনি। আমরা এখন পৃথিবীর সবচেয়ে স্ট্রিক্ট স্কুলের বাইরে দাঁড়িয়ে, আর এখানে আমরা একটা পুরো দিন কাটাবো। এই মুহূর্তে আমরা সায়েন্স ক্লাসে যাচ্ছি, যেটা আমাদের 10টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাস। এক মিনিট, আমাদের কি প্রবলেম হবে লেট হওয়ার জন্য? না, আমরা ঠিক আছে। চল, এখানে প্রত্যেকটা ক্লাস একটু একটু করে কঠিন হতে থাকে, তো অ্যাটলিস্ট এই প্রথমটা একটু সহজ হবে। দেখা যাক এই স্কুলটা কতটা স্ট্রিক্ট। এক্ষুনি ভেতরে যাও। এই নিয়ে সপ্তাহে 3 বার তুমি লেট পৌঁছেছো। ক্লাসের পরে কথা বলবো। এক মিনিট, আমরাও লেট আছি, আমাদের সাথে এটা হবে নাকি? হ্যাঁ, আমি প্রথমে যাব না। শান্ত হও। ঠিক আছে, চলো আমরা সবাই একসঙ্গে ভেতরে যাই। উনি আমাদের সঙ্গে এরকম করতে পারে না। পিঠ সোজা করে বসো। আমার মনে হয় তোমরা নতুন স্টুডেন্ট। শার্ট ইন করে সামনের সিটে বসে পড়ো, এই সামনের দিকে। তুমি তোমার সাথে ঢোকাচ্ছ না কেন? কি বললে? আসো আসো আসো, চলে এসো, বসে পড়ো। আমার দিকে তাকাও। আমার কাছে একটা সাধারণ রুল রয়েছে। ছেলেদের চুল একদম ছোট থাকবে, মেয়েদের চুল যেন বাঁধা থাকে। এক্সকিউজ মি, মেয়েদের চুল অবশ্যই বাঁধা থাকবে। আমি তোমাদের 3টে শুধুমাত্র ওয়ার্নিং দেব। তোমরা জানো না রুলটা ফলো না করলে কি পরিণতি হবে। এনিওয়ে, আজকের যে বিষয়টা নিয়ে আমি এই চুল কেটেছো? আমি কিছুক্ষণ আগে এই বিষয়ে কথা বললাম না? তুমি কি লুকোচ্ছো? তোমার নিজের চুলটা নাকি? আমি তোমাকে চুল কাটার জন্য 3 বার ওয়ার্নিং দিয়েছিলাম। তোমার যদি টুপি পরার এতই শখ, তোমার জন্য একটা স্পেশাল টুপি রয়েছে। এটা কি হচ্ছে? ও মাই গড, ওর চুল কেটে দিচ্ছে। দাঁড়াও, উনি ওর চুল কাটছেন। এটা অ্যালাউড কি করে এখানে? কেউ কি থামাচ্ছে না কেন? আমারও লম্বা চুল আছে, ও আমার চুল কাটবে নাকি? আই এম সরি, তোমার হাসার কি কারণ হলো? এই সায়েন্স টিচারটা অ্যাকচুয়ালি ক্রেজি। নিচু করো। ইয়েস, এই হেয়ারস্টাইল তোমার উপর দারুণ দেখাচ্ছে। কি ক্লাস, ভালো দেখাচ্ছে না? ঠিক আছে, এটা মোটেই বল কাট নয়, এটা হলো শ্রম কাট। এইরকম। তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ফিল্ডে সায়েন্স এক্সপেরিমেন্ট করবো। তাড়াতাড়ি চ্যাম্প। আমাদের সায়েন্স ক্লাস অনেকই খারাপ অবস্থায় শুরু হয়েছে, কিন্তু এটা আরো অনেক খারাপ হতে যাচ্ছে ফুটবল গ্রাউন্ডে গিয়ে। আমি জানি তোমরা লেট করেছো। তোমরা হবে আমার লাইভ ভলেন্টিয়ার নিউটনের ফার্স্ট ল থার্মোডায়নামিকের জন্য। প্রথমে থামাতে হবে সুইঙ্গিং পেন্ডুলামটাকে। মনে রেখো, ফ্লিঞ্চ করলে তুমি ক্লাসে ফেল করবে। কি হবে যদি আমার মুখে লেগে যায়? বিশ্বাস রাখো সায়েন্সে। 3, 2, 1। ইয়েস, এটা অনেক কাছে ছিল। এটা তো খুব ইজি ছিল। এখন আমরা হার্ডেতে যাব। সেটা হলো লস অফ অ্যাট্রাকশন। কেন আমি যেটা উপরে যাবে সেটা নিচে নিশ্চয়ই আসবে। একদম ফ্লিঞ্চ না। 3, 2, 1। তুমি কি সেলিব্রেট করছিলে? তুমি একটা ক্লাস মাত্র করেছো, এখনো 9টা ক্লাস বাকি রয়েছে। ক্লাস ডিসমিসড। এটা খুলতে কেউ সাহায্য করবে গাইস? আমাদেরকে সাকসেসফুলি এই স্কুলটাতে সার্ভাইভ করার জন্য একটা জিনিস করতে হবে, যে সবাইকে এক একটা ক্লাস পাস করতে হবে। আর যদি আমরা সবাই ফেল হয়ে যাই, এরা আমাদেরকে স্কুল থেকে বের করে দেবে। আমাদেরকে অনেক তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, কারণ কি আমরা লেট হয়ে গেছি অলরেডি। আর আমরা যদি 3 বার লেট হই আমাদেরকে বের করে দেবে। গাইস, আমার জন্য দাঁড়ো। এই কি হয়েছে শন, কি করছো তুমি? আমাদের দেরি করছো কেন তুমি? হ্যাঁ, আমাদের কাছে শুধু 1 মিনিট লাগে, চলো। আমরা ক্লাসে জাস্ট টাইমে পৌঁছে গেছিলাম, কিন্তু আমরা সবচেয়ে লাস্টে পৌঁছেছি। ক্লাস শোনো, কিছু নতুন স্টুডেন্টস এসছে। এখানে কোনো মজা চলছে নাকি? এই পেছনে যে বসে আছে, তুমি কি এখানে ঘুমাতে এসেছো? তোমাকে আমি মজা দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। এটা আমি হতে দেবো না। আমার ক্লাসে কেউ ঘুমোতে পারবে না। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। না, নতুন স্টুডেন্ট
বাকি স্টুডেন্টদের নিজের বিষয়ে বলো। আমরা স্টোকস টুইন্স আর আমরা 2024-এর ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল। ও তাই নাকি? যদি তোমাদের কাছে 47.1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাহলে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে আরো কত সাবস্ক্রাইবার দরকার? 2.9 মিলিয়ন। ভুল! তোমরা কখনো 50 মিলিয়ন পাবে না। যাও ওখানে গিয়ে বসো। আমার এখানে শুধু একটাই নিয়ম আছে, তোমরা কোনো বন্ধু বানাতে পারবে না। তোমরা এখানে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পড়তে এসেছো, সেটা হলো ম্যাথ। সোনা ট্যানার কি কথা বলছে? মনে আছে তুমি আগের কাছে চুমু খেয়ে ফেলছিলে? এই স্কুলটা এত খারাপ নয়। পছন্দ নেই। তোমরা দুজন আলাদা আলাদা বসো। ওদেরকে অলরেডি সেপারেট করে দিয়েছে ভাই, এই ক্লাসটা অনেক খারাপ। আর তোমাদের মধ্যে কেউ এই প্রশ্নের উত্তর জানে কি? তুমি কি এখানে মজা করতে এসেছো? তুমি কি মনে করো এটা ফানি? আমরা কি এখানে মজা করছি নাকি? ওখান থেকে সরিয়ে নাও, নয়তো হাতটা ভেঙে যাবে। এই, তোমারও মনে হচ্ছে এখানে মজা করছি? তোমার এই হাসির মজা দেখাচ্ছি আমি তোমাকে। না, আর কারো মনে হচ্ছে ওকেও হাসতে হবে? এই লোকটা আমার বাবা থেকেও খারাপ। এর কারণই তোমাদের জন্য পপ কুইজ রাখা হচ্ছে। সবাই নিজের ডেস্ক পরিষ্কার করো। এই টিচারের কিছু অ্যাঙ্গার ইস্যুস আছে। এক্ষুনি নাও ক্লাস। মনে রাখো, তোমাদের 15% গ্রেড এই ক্লাস থেকে বেরোনোর সময় তাতে যোগ করা হবে। ওকে, আমি ক্যালকুলেটর এনেছি। তুমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, নিজের মাথা খাটাও। এখানে এত চিৎকার কেন চলছে? প্রিন্সিপাল স্যার, একে আমি চিট করতে হাতে নাতে ধরেছি। এইসব এখানে চলবে না, আমাকে ডিটেনশন দেওয়া হবে। আমি জানতাম না, আরেকটা সুযোগ দাও। এখান থেকে বের করে নিন, যাও। তোমাদের ভাগ্য ভালো, আজকে আমার ভালো মুড আছে। ক্লাস বরখাস্ত হলো। এখন অ্যালেক্স তো ডিটেনশনে যাচ্ছিলই, কিন্তু প্রিন্সিপাল ওর জন্য কিছু স্পেশাল প্ল্যান করে রেখেছিল। তুমি এখান থেকে ততক্ষণ বেরোবে না যতক্ষণ এই ডিকশনারির সব শব্দগুলো তুমি লিখে না নাও। আরে সবগুলো এখনই লিখতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার। শুধু ডিকশনারিটাকেই কপি করতে দেয়নি, অ্যালেক্সকে প্রিন্সিপাল আর তার সুপারভাইজার আরো অনেক কিছু টাস্ক দিয়েছিল, তারপরেই ও স্কুল থেকে বেরোতে পারতো। আমরা অ্যালেক্সকে পরে গিয়ে দেখবো। আমরা বেরলি ম্যাথস ক্লাসটা সার্ভাইভ করলাম, আর আমরা অ্যালেক্সকে হারিয়ে ফেললাম। আমাদের কাছে এখনো 8টা এমন ক্লাসেস বাকি আছে। আমি জানি না আমরা পুরো দিন এখানে কি করে সার্ভাইভ করব, কারণ এখানকার টিচাররা প্রচুরই স্ট্রিক্ট হতে যাচ্ছে। জানি না আজকে এসব কি করে হলো, কিন্তু টিচার আলাদাই মুডে ছিলেন আজকে। অ্যাঙ্গার ইস্যুসে যদি কথা বলি, আমাদের পিই টিচারের সাথে দেখা করো। এই ক্লাসে শুধু একটাই রুল আছে, থামবে না। তোমাদেরকে বোঝাতে পেরেছি? Yes, sir. চলো সবাই এখন 50টা পুশ আপ মারো। এটা পুরো বুট ক্যাম্পের মতন। তুমি এটাকে পুশ আপ বলছো? ঠিক করে করো। পেছনটা স্ট্রেট করো। এত সহজে হার মানতে হবে না, আর একটা করতে হবে। হ্যাঁ তুমি করতে পারো, নাহলে তোমাকে ডিটেনশন দেওয়া হবে। হ্যাঁ আমি এরকমই বলছিলাম। পিই টিচার, এ তো ড্রিল সার্জন মনে হচ্ছে। এটা কিসের ক্লাস? দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। এটা কি হচ্ছে? কাম অন, ইয়া লাইট ওয়েট, কাম অন, ট্রাইসেপ ব্যবহার করো। আসলে চলছেটা কি ওর সাথে? আমাদের ক্লাসে 50টা পুশ আপ থাকলে সারাদিন ধরেই চলে। আর ওই ছেলেটা মিথ্যে কথা বলছিল না, কারণ ওর পরে আমাদেরকে 200টা জাম্পিং জ্যাক করতে হয়েছে, আর এটা শুধু ওয়ার্ম আপ ছিল আমাদের ফাইনাল টেস্টের জন্য। যদি তোমরা এই ক্লাসে পাস হতে চাও তাহলে আমাকে হারাতে হবে। জানেন? চলো আমাকে হারিয়ে দেখাও, বিগ বয়। নিজের পিঠ কখনো দেখাবে না। শোন, চলো এবার তুমি হারিয়ে দেখাও আমাকে। অনেক হয়েছে, এবার তুমি আমার রুল ভেঙেছো। আমার বন্ধুকে ব্যথা দেবে না। এটা কি হচ্ছে? আমি এর বদলা নেব। একটা কথা বলবো, তোমার অনেক ক্ষমতা আছে, শুধু এই পাস করেছে। এখন তোমরা তোমাদের ক্লাসে যেতে পারো। আমার মনে হচ্ছে আমাকে হসপিটাল যেতে হবে।
থ্যাঙ্কস টু জ্যাক আমরা ওই ক্লাসটা বেয়ারলি পাস করতে পারলাম। আর ওই সময় ডিটেনশনে অ্যালেক্সকে অনেক কষ্ট হচ্ছিল। তো এখন ওরা আমাকে সব কটা চকবোর্ড মুছতে বলেছে। এইটা 10 নম্বর চকবোর্ড। মনে হচ্ছে ডিটেনশন বেশি বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে আমাদের ক্লাসের মতনই। এখন আমরা যাচ্ছি লাঞ্চ খেতে, কিন্তু আমরা ফাইনালি ওই পি ক্লাস থেকে ও বেরিয়ে একটা এসেছি। পিই টিচার ছিল না, ও একটা ড্রিল সার্জেন্ট ছিল। মনে হচ্ছে এখনই কোনো পাবলিক জেল থেকে বেরিয়েছে। হ্যাঁ, এই জায়গাটা জেলের মতো লাগছে, নাকি স্কুলের মতো। কিন্তু চলো, আমাদের কাছে লাঞ্চ তো আছেই না, ওটা তো একটু ভালো রিল্যাক্সিং হবেই। নেভার মাইন্ড। আমরা এখানে বসবো। আমার পাশে বসো। তুমি এখানে? ওয়েল, থ্যাংক ইউ। তুমি কি জানো সবাই এখানে চুপচাপ কেন? আমরা এখানে খাবার খেতে এসেছি, সোশ্যালাইজ করতে আসিনি। আই এম সরি, কে এরকম বাজে আওয়াজ করছে? আমার খিদে পাচ্ছে। হ্যাঁ, এটা নিচে রাখো, তোমার হাত ইউজ করতে লাগবে না। এই যে নাইফটা নাও, সোজা হয়ে বসো। কামান, সোজা হয়ে বসো। টাইম টু গো। এখন 2 মিনিটই হয়েছে, আর আমরা কিছু খাইনি। চলো, নিজের পাটা ধরো, দ্রুত চলো। এখন আমরা আমাদের অন্য ক্লাসে যাচ্ছি, কিন্তু আমি একটা কথা বুঝলাম না যে ওরা একে লাঞ্চ বলে কেন, যখন ওরা আমাদেরকে খেতেই দেবে না একবার। ছাড়ো, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আমরা লেট হয়ে না যাবো। না অ্যালেন, আমাকে টয়লেটে যাওয়ার আছে। আমাদের কাছে টাইম নেই, চলো যাই। না না, তুমি বুঝতে পারছো না, আমাকে টয়লেটে যাওয়ার নেই, কিন্তু আমাকে টয়লেটে যেতেই হবে। ট্যানার যখন নিজের ভিতরের জিনিসগুলো ক্লিন করছিল, অ্যালেক্স কিছু অন্য জিনিসই ক্লিন করছিল। তো আমার মনে হচ্ছে সবার লাঞ্চ খাওয়া হয়ে গেছে, কারণ আমি লাঞ্চ ট্রেস ধুচ্ছি। আর লাঞ্চের কথায় মনে পড়লো, আমি লাঞ্চ করবো না মনে হচ্ছে। এই সময় ট্যানার লাঞ্চ করাচ্ছিল টয়লেটকে। এই গন্ধটা করতে আসছে। ক্লাসে না গিয়ে ছেড়া এখানে লাগতে বসেছে। তুমি কি দরজাটা খুলবে নাকি আমি ভেতরে ঢুকবো এবার? খোলো, আমি ভেতরে আসছি। ও মাই গড, আমার আছে, উনি চলে গেছে। তোমাকে এখান থেকে বের করা হচ্ছে এক্ষুনি। প্লিজ আমার ডিটেনশনে নিয়ে যাবেন না। দাঁড়াও, যে ডিটেনশনে অ্যালেক্স আছে ওখানেই যাবো। না, তোমার জন্য স্পেশাল ডিটেনশন আছে। অনেস্টলি আমি অন্য ক্লাসে যাওয়ার জন্য ভয় পাচ্ছি, কারণ এই ক্লাসগুলো শুধু স্ট্রিক্টের উপর স্ট্রিক্ট হয়ে যাচ্ছে পুরো দিন। এই জন্য আমি বাকি সবার জন্য ওয়েট করব। ট্যানার এক্ষুনি ডিটেনশনে পৌঁছেছিল, আর ওখানে ওর জন্য কেউ স্পেশাল জন ওয়েট করছিল, যেটা ও জানতো না। বক, তুমি এখানে কি করছো? আমি তোমাকে খুঁজতে এখানে এসেছি। তুমি এখানে কি করছো? তোমার তো ক্লাসে হওয়া উচিত। এখানে বসে পড়ো, এবার দাঁড়িয়ে যাও। তোমাকে ডিটেনশন করা হচ্ছে। তুমি জানো তোমাকে ডিটেন কেন করা হয়েছে? কেন আমি টয়লেট ইউজ করছিলাম? না কারণ আমি টয়লেটে ফ্লাশ করিনি। না, কারণ আমি ক্লাস লেট ও এসেছি। এখানে বসো আর ভাবো। তাহলে এখন আমি আমার নেক্সট ক্লাসের জন্য যাচ্ছিলাম, কারণ আমি লেট হতে চাই না। শন, আমার মনে হচ্ছে ও ওয়াশরুম গেছিল না? তোমাদের দুজনের মধ্যে কেউ যদি পারফেক্ট সার্কেল বানাতে পারো, তাহলে তাকে ডিটেনশন থেকে বার করে নেওয়া হবে। টানা, তুমি করতে পারো। কমন টানা, কমন টানা, তুমি করতে পারো। টানা, টানা, তুমি করতে পারো। নিজেকে সার্কেল অফ লাইফের মধ্যে খুঁজে বার করো। বাহ, এবার তোমার পালা। বা তুমি করতে পারবে, প্লিজ। এটা কি বানিয়েছো? এটা ট্যানারের পাছা। না, তোমাকে এক্সপেল করা হচ্ছে। আমি এখান থেকে বেরোতে পারি? বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও এক্ষুনি। তাহলে ট্যানার আমাদের সাথে রিউনাইট হয়ে গেল আমাদের নেক্সট ক্লাসের জন্য, যেটা হচ্ছে হিস্ট্রি। আমি আর করবো না। এখান থেকে বেরিয়ে যাও আর অফিসে গিয়ে রিপোর্ট করো। যাও, তোমাদের কি চাই? আমি এখন কিছু করিও নি ওকে। ওকে, এই ক্লাসে পড়ানো হবে ওয়ার্ল্ড হিস্ট্রি। আমার নাম মিস্টার অ্যাবেগ নীল। আমার নাম অ্যাবেগ লোনা
না মিস্টার আইবিক লি, না মিস্টার আইবিক লুইস, আইবিক নীল। মাথায় ঢুকেছে সবার? এই ক্লাসে একটা নিয়ম আছে, মনে রেখো, যতক্ষণ না বলা হচ্ছে তোমরা কেউ কথা বলবে না। আমি তোমার সাথে কথা বলছি, বুঝেছো? নাও, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে পৃথিবীতে কোন দেশে জনসংখ্যা সব থেকে বেশি? হ্যাঁ, তুমি। চায়না। ভুল, এটা ইন্ডিয়া। ইন্ডিয়া? এই ইন্ডিয়া তো দারুণ জায়গা। হ্যাঁ, এই ছোড়া, তুমি যদি আবার থেকে মুখ খোলো, আমি এই নোটবুকটা তোমার মুখের উপর মারবো। ঠিক আছে, আই এম সরি। কিন্তু তবু নোটবুক ছুটলো না। তাহলে এবার বলো, স্যামুরাই কোন দেশে বিখ্যাত? অ্যালান? জাপান। আমার মনে হয়েছে তুমি হাত উঠিয়েছিলে। কি তুমি আমার নাম ডাকলে তো? তুমি এখানে উঠে এসে ক্লাসকে পড়াও, যখন তুমি এত কিছু জানো। এই তলোয়ারটা নিয়ে এই ম্যাটটাকে কাটতে হবে, আর তা যদি না পারো এরা সবাই ডিটেন হবে। ওকে, আমি তো যেতে চাই না ইন্টেনশনে। আমার মনে হয় তুমি এটা হতে দিতে চাও না, তাই তো? নো স্যার। ঠিক আছে, করে দেখো। ভাই, আমি অ্যালেন হলে না টিচারকে ভালো দেখিয়ে দিতাম। তুমি এখানে উঠে এসে ক্লাসকে পড়াও, যখন তুমি এত কিছু জানো। ও, আমি ভেঙে দিয়েছি। এখন কি হবে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চুপ হয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, অন্য ক্লাসে যাও এক্ষুনি। চলো চলো চলো, তাড়াতাড়ি পা চালাও, যাও। যখন আমরা আমাদের অন্য ক্লাসের জন্য যাচ্ছিলাম, অ্যালেক্স ক্যাম্পাসের বাইরে গেছিল। এখন আমি সবার নোংরা কাপড় কাচ্ছি একটা নদীর মাঝখানে। দাঁড়াও, আমি এইখানে কেন? শুনছেন, আপনাদের কাছে ওয়াশার্স নেই? মনে হয় আমি ওয়াশার। তাহলে আমরা এক্ষুনি হিস্ট্রি ক্লাস থেকে বেরোলাম, কিন্তু গাইস, তোমাদের ফেভারিট টিচারটা কোনটা এখন অব্দি? ওটা দারুণ ছিল। ও মিসেস, না, মিস্টার অ্যারিকনেল। ওই টিচারটা লিটারালি সাইকোপ্যাথ ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, কে টিচার ক্লাসে অস্ত্র এলাও করে? ওটাই তো আমি বলছি। এখন আমরা কাস্টোডিয়াল স্টাডিজের জন্য যাচ্ছি, যা ওটা মানে, কিন্তু এটা ভালো লাগছে অ্যালেন, না। কাম অন, চলো। আমাদের কাছে শুধু দুটো ক্লাস বাকি ছিল, তাহলে আমরা তাড়াতাড়ি ঘরে যেতে পারবো। আমাদের নেক্সট ক্লাসটা রেস্টরুমের বাইরে কেন? তোমাদের স্বাগত এই কাস্টোডিয়াল স্টাডিতে। আর এই স্কুলে কে ঝাড়ু পোছা করবে? তোমরাই মিলে এখানে পুরো পরিষ্কার করবে। থ্যাংক ইউ বলো যে তুমি স্কুলের জন্য করছো। এবার এটা ধরো, আর আমি সব জায়গায় পুরো পরিষ্কার দেখতে চাই। চলো তাড়াতাড়ি এসো, এই রেস্ট রুম নিজেতেই পরিষ্কার হয় না। তোমাদেরকে টয়লেট ক্লিন করতে হয়? এটা ইল্লিগাল না? আমরা সবাই মিলে এখানে বাথরুম ক্লিন করছিলাম, কিন্তু অ্যালেক্স ওখানে কিছু অন্য জিনিসই ক্লিন করে যাচ্ছিল। ওরা বলেছে যদি কোনো দাগ থেকে যায় তাহলে প্রিন্সিপাল আমাকে দেখে নেবে। আমি জানি না ওরা কি বলতে চেয়েছে, কিন্তু আমি জানতেও চাই না। অ্যাটলিস্ট আমরা টুথব্রাশ দিয়ে ফ্লোর ক্লিন করছিলাম না, যেটা অ্যালেক্স করছিল। আমার হয়ে গেছে প্রিন্সিপাল স্যার। ও, তোমার হয়ে গেছে? আমি গিয়ে দেখছি কি করেছো তুমি। তুমি ওটাকে ইউজ করতে পারো। তুমি এটাকে পরিষ্কার বলছো? হ্যাঁ স্যার। তাহলে এটা কি হচ্ছে ভেতরে দেখো। আমি হয়তো ছেড়ে দিয়েছি স্যার, আমি পরিষ্কার করে দিচ্ছি। দরকার নেই, তোমার জন্য আমি পরিষ্কার করব। সবাই নিজের নিজের রুমে চলে যাবে এখনই। রুমস? কিসের রুমস? তাহলে আমি বাকি বাচ্চাদেরকে ফলো করে রুমে গেলাম। আর হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, এখানে এতগুলো বেড আছে কিসের জন্য? এখানেই আমরা ঘুমাই আর থাকি। কি? না! তাহলে আমাদের লাস্ট ক্লাস কোনো লাস্ট ক্লাস ছিল না, এটা বেড টাইম ছিল। অ্যালেন, এখানে জায়গাটা খালি আছে, শেয়ার করবে? শোন, ওটা কি লাগছে আমাকে? শান্ত থাকো, এটা আমার ফোন। হ্যালো, আমায় কি এখনো এখানেই থাকতে হবে?